যারা প্রিয় দর্শক, আমরা গতকালকে একটি লাইভে বলছিলাম যে বগুড়া জেলা আওয়ামী লীগ এবং জাসদ কার্যালয়টি ছাত্র জনতা কর্তৃক ঘুরে দেওয়ার পর সেটি নিজের মালিকানা এবং ক্রয় সূত্রে তারা মালিকানা দাবি করে একটি পরিবার গতকাল এখানে সাতমাদা অবস্থান করছিলেন। আজকে আবারও আমরা সেই পরিবারটি এই সম্পদ দখলের জন্য আসছে এবং ইতিমধ্যেই সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি। আইনগতভাবে এবং প্রশাসনের মাধ্যমে তারা বলছে ঠিক আছে, আপনাদের কাগজপত্রগুলো আপনারা ইয়ে করেন, তারপরে আপনাদের পর্যায়ক্রমে আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা ইয়ে করেন। এখন একটা আমাদের ইয়ে আসছে, আমরা সেই হিসাবে প্রশাসনের মাধ্যমে আমরা তাদের অবগত করে আমরা আমাদের জায়গায় আমরা ঠিক আছে। এই যে এখানে যে মোটরের অফিস ছিল তারাও দাবি করতেছে এটা আমাদের জায়গা। না, এখানে ওরা বলতে পারবে না। আমি বলি মোটর মালিক হতে কি বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সর্বপ্রথম আমার দাদারা দুই ভাই এই মোটরের বিজনেস শুরু করেছিল, ঠিক আছে, কুরবান আর নির্বাণ। তো তারা আরো দুইজন ছিল তাদের সাথে, এই চারজন মিলে তারা এই অফিসটা করেছিল। এটা অফিস রুম ছিল, ঠিক আছে। সেই হিসাবে আমার ছোট দাদা এই সেক্রেটারির দায়িত্ব তাকে মানে পালন করছিল। সেই সূত্রে আমাদের এই বিল্ডিংটি তো ব্রিটিশরা করা, বিল্ডিংটা তো ব্রিটিশের করা। তখন আমরা তাদের কাছে আমরা আসছি বারংবার যে দেখেন আমরা কাগজপত্র দেখাইছি যেটা আমাদের জায়গা। তখন ওনারা বলছে যে আপনাদের জায়গা ভালো কথা, তাহলে আপনারা এইভাবে কাগজের মাধ্যমে আপনারা ইয়ে করে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। আর এদিকে এটাও তো জানেন যে পার্টিগত ব্যাপারে একটা পার্টির অফিস, সেখানে প্রক্রিয়াধীনভাবে আমাদেরকে আসতে হবে, এটাও তো আপনারা ভালো করে জানেন। যার ফলশ্রুতিতে আমরা এখানে কোনো গণ্ডগোল না কিছু না, আমরা শান্তিপূর্ণভাবে স্বাভাবিকভাবে আমাদের যেহেতু কেনা সম্পত্তি। আর এটাও জানেন যে 2 বছর আগে আইন হয়েছে যে ভূমি ইয়াতে যে যাদের জায়গা জমির দলিল থাকবে সঠিক, তারা সেই জমির মালিক, ঠিক আছে না? এটা আপনারাও অবগত আছেন। সেই সুবাদে আমাদের যেহেতু অরিজিনাল দলিল আছে, আমাদের জায়গা এটার রাইটস আছে, সেই ভিত্তিতে আমরা এখানে আমাদের জায়গার উপরে আসছি। আচ্ছা, ভাঙার আগে আসেন না কেন? ভাঙার আগেও আসছিলাম, ভাঙার আগেও আসছি। আপনি কি সাংবাদিকতা করেন? জি। কোন পত্রিকায়? আমি দৈনিক আমাদের মাতৃভূমি। ও, আপনার নামটা কি? আমার নাম মিজানুর রহমান বাবু। আচ্ছা, আপনার কে হয় জমির মালিক? আমার দাদার সম্পত্তি। দাদার সম্পত্তি। জি, আমি অংশীদার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ মিজানুর। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আপনারা দেখবেন, কাগজ দেখবেন, আমাদের কাগজপত্র আপনারা বিচার বিশ্লেষণ করে আগামীতে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই দোয়া মানে আমরা না ওই শোনা, আমরা চাই যে মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরবেন আমাদের এই যৌক্তিক আমাদের যে জায়গা, এটা আপনাদের মাধ্যমে, আপনারা মিডিয়াম মাধ্যমে আমরা চাই যে এটা আমরা সবাইকে জানান দিতে চাই। এটাই আমাদের চাওয়া। আপনি ক্যামেরা নামেন পারাবেন বক্তব্য মারতে হলে বক্তব্য হয়নি। আমার দাদাকে আমি তার ওয়ারিশ হিসেবে, আমি তার নাতি। আপনাকে বলি, 1952 সালে আপনারা ক্রয় করছেন। জি, 1952 আমি ক্রয় করিনি, আমার দাদা রাখছে। আপনাদের ওয়ারিশ, আমি তার ওয়ারিশ। 1952 সাল থেকে শুরু করে আজ হলো 2025 সাল, কত বছর হয়? হিসাব করে দেখতে হবে। 50 ধরেন যে 72 বছর বয়স, মানে না 73 বছর পর আসছেন। না 76 বছর পর না, একটু বলি, এটা হলো কি
মানে লিবারেশন পর্যন্ত আসলে সামনে ভালো জানে কি তাই না এটা ভালো বলতে পারবে কে? আপনি কি আইনজীবী? আমার বড় ভাই। আইনজীবী ও, আপনার বড় ভাই। আপনি এতদিন পরে 1952 সাল থেকে 52 সালে কেনার পর থেকে আজকে 2025 সালে আজকে এসে যে সম্পত্তি দাবি করতেছেন, আজকে নয় এটা হলো 1952 সালে কেনা। এটা আমার দাদা শেখ কোরবান আলী এবং নির্বাণ আলী। এ ভাই এই ক্যামেরা সামনে আমার এলে জরুরি না তো ভাই, কিছু নেই। এটা আমার আপনারা দাদা হাতটা সরাও না ভাই। কোরবান আলী নির্বাণ আলী। ভাই প্লিজ আমার হয়নি দাঁড়ান। আপনি আমি কোরবান আলীর নাতি শেখ মকসুদুর রহমান আমার নাম। এখানে ঘটনা হলো যে আমার দাদা যে কিনছে এটা হলো তাদের অফিস, একটা 4 জন মিলে এই জায়গাটা ক্রয় করে 1952 সালে। এই 4 জন মিলে এটা ভোগ দখল করতে থাকে। এর মধ্যে লিবারেশন পিরিয়ডে একটা যায়, এই লিবারেশন পিরিয়ডে আমরা ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাই। হলে পরে এখানে ছোট দাদা যিনি ছিলেন উনি এটার দায়িত্ব পালন করতেছিলেন। উনি এখানে এই সম্পত্তিটার উনি তখন দেখভাল করতেছিলেন, কারণ আমার দাদা তখন ইন্তেকাল করছে স্বাধীনের পরে। উনি দেখভাল করাকালীন অবস্থায় আমরা যারা অংশীদার আছি বিভিন্ন জায়গায় মানে ছিন্ন বিচ্ছিন্নভাবে অবস্থান করতেছিলাম। যেমন আমরা দূরে থাকি বগুড়া শহর থেকে, এই একত্র হতে পারতেছিলাম না। এবং অনেকে বলে যে এখানে গেলে পরে পার্টি অফিস আছে, ভয় ভীতি দেখায় বিভিন্নভাবে। আমরা সেই জন্য এতটা সাহস পাইনি তখন। এখন এই বর্তমানে যে প্রেক্ষাপট হয়েছে, ভাঙচুর হয়েছে, আমরা মনে করি এইদিকে সরকারও একটা ইয়ে করছে যে যার জমি যার মানে দলিল যার জমি তার। আমরাও দেখলাম যে আমাদের দলিল আছে এবং জমিও আছে, তাহলে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি বিভিন্ন জায়গায়, তা আপনারা যান না কেন, আপনারা যান, আপনাদের জায়গায় ইয়ে করেন, অসুবিধা নেই। তাতেই আমরা এখানে আসছি আসে এবং আমাদের যেহেতু আপনাদের পূর্বপুরুষের এটা সম্পত্তি, কিন্তু আপনারা এতদিন কেন দাবি করেন নাই? এতদিন না, আমরা তো নিজেরাই একত্র হতে পারিনি। ওই যে জেলা প্রশাসনের সাথে আপনাদের যে খারিজের খাজনা খারিজ কি আপনাদের নামে করা হয়? জি, আপনারা একটু আগে সাংবাদিক ভাইদেরকে আমরা সরবরাহ করছি কিছু কাগজ, তারা ছবি তুলছে, আমরা দিছি এবং কাউকে বলছি আমরা কপি লাগলে আপনারা আমাদের কাছ থেকে নেবেন এবং আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন, অসুবিধা নেই। কারণ আমরা আমার দাদার সম্পত্তি বলে আমরা অংশীদার হিসেবে সূত্রে আমরা অংশীদার হিসেবে চলমান আছে। আচ্ছা, এইটা নাকি কোর্টে কোনো মামলা আছে, মামলা দায়ের করা আছে? কোনো মামলা চলমান নাই। আজকে আমরা এখানে আমাদের ব্যানারটা আমরা এখানে যে সম্পত্তির বিবরণ, এই বিবরণটা আমরা এখানে অবগত করার জন্য এটা দিয়েছি। আর ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বলছি প্রথমেই নাম বলছি, আমার নাম শেখ মকসুদুর রহমান। শেখ মকসুদুর রহমান। আমরা একই সব, আমরা একটা মালিকে দিলে উজ্জ্বলকে ভাই, উজ্জ্বল আমার ভাই, আমি একই, আমার আপনি ইয়ে দেন তো, ওই যে খারিজের একটা কপি দেন। আচ্ছা, রিসেন্ট যে খারিজ করছেন না আপনাদের নামে, খারিজের একটা কপি দেন। বাবু কালী গোপাল মজুমদার, উনি আপনাদের সাথে যুক্ত। আমরা আরেকটা কথা আপনি ক্লিয়ার করতে, সর্বপ্রথম বগুড়া জেলার মধ্যে আমার দাদারাই এই গাড়ির বিজনেসটা স্টার্ট করেছে, সেই হিসাবে এটা একটা বুঝতে পারছেন। সহযোগিতা করলেন আমাদের হয়নি। তারপরে মাঠ পর্চাটা আমাদের নয়, মাঠ পর্চা আছে না, ফাইনাল হয়নি। ভাই ভাই এ ভাই সম্পত্তি
রাইস আছে এবং আমাদের দাদা আছে, ঠিক আছে? আপনারা দেখতে চাইলে আমরা আপনাদেরকে সরবরাহ করব। ঠিক আছে? রিপোর্ট আছে ভাই, আমরা ওটা প্রশ্ন করতে ভালো কে বলতে পারবি? ভাবি আপনি বলতে পারবেন? একটু একবার ইয়ে নিবি। হ্যাঁ, সামনে আসেন, সামনে আসেন। আপনার কার সম্পর্ক? আমার দাদার সম্পত্তি। একজন বলতে হবে, একজন। এগুলো সব আমাদের বোন। হ্যাঁ, ওরা এটাই ভাই বলবো। আপনি থামেন ভাই, আমরা একটু আমাদের মতো করে নিতে চাই। না সেটাই। কে বলবে? একজন বলতে হবে, সবাই বলতে হবে না। যাই বলবেন তাই সামনে আসেন। আপাই বলবে, আপাই বলবে। কে বলবেন? আচ্ছা, আমি ছাড়লে ও বলবে, ও ছাড়লে ও বলবে, একজন একজন আপনি বলবে। আপনি শোনেন, আপনি শুধু বলবেন যে আপনি একটু সামনে দিকে আসেন। এতদিন পর আমাদের পৈতৃক সম্পত্তি উদ্ধার হয়েছে, এটা আমাদের একটা প্রাপ্য ছিল, এইভাবে জোরে বলেন, বলেন তো কেন এখানে আছেন? আমার দাদার কেনা সম্পত্তি, এতদিন পর আমরা একটু সুযোগ পাইছি, অনেক প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসছি, যাই হোক আমাদের ভালো লাগতেছে। আল্লাহ যেন আমাদেরকে এটা ভালোভাবে দেয়, সেই আশাই রাখি আর কি। আপনি একটু বলেন তো, আপনার সব কিছু ইনশাল্লাহ ওকে আছে, কাগজপত্র দেখবে, সবাই জানবে। আমরা যতটুকু পাবো ইনশাল্লাহ আমরা ততটুকুর মধ্যেই থাকবো। তো আজকে যে দখল করলেন, এটা করে কি আপনি খুশি কিনা? দখল না, এটা আমাদের পৈতৃক হিসাবে আমরা আসছি। এতদিন তো দখল ছাড়া ছিল, আজকে তো দখল করলেন, এই বিষয়ে আপনার কেমন লাগছে এটা বলেন। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগছে। আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি, আমরা অনেক হ্যাপি, আমরা অনেক খুশি ভাই, সবাই আমরা সবাই আছি, আমরা অনেক খুশি, সবাই খুশি আছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আপনি দর্শক, আমরা যেটি এতক্ষণ দেখানোর চেষ্টা করছি যে গতকালকে আমরা বলছিলাম একটি লাইভে যে বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত যে জেলা কার্যালয় এবং আওয়ামী লীগ কার্যালয়টি রয়েছে, সেটি মূলত গত একদিন আগেই, গত বুধবার সন্ধ্যার পরেই ছাত্র এবং জনতা কিন্তু এই অফিসটি ঘুরিয়ে দেয়। তো সেটি ঘুরিয়ে দেওয়ার পরদিন একটি পরিবার তাদের এই সম্পদটা নিজের ক্রয় সম্পদ বলে দাবি করে আসছিল। আজকে তারা কিন্তু সপরিবারে এসে এই দাবিকৃত স্থানে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং তারা পরিবারের লোকজন সহ কিন্তু এখানে উপস্থিত রয়েছে।